রাজধানী ঢাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার সন্ধ্যায় 6:06 3.7 মাত্রার এই কম্পন অনুভূত হয়। ভারতের আবহাওয়া অধিদপ্তর ও ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার EMSC জানায় ভূমিকম্পটির গভীরতা ছিল 10 কিলোমিটার। ঢাকার পাশাপাশি কম্পন অনুভূত হয়েছে ভুটানের রাজধানী থিম্পুতেও। এর আগে একই দিন সকাল 10:36 আরেকটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়, যার উৎপত্তিস্থল ছিল নরসিংদীর পলাশে। সেই কম্পনের মাত্রা ছিল 3.3। তারও আগে শুক্রবার 21 নভেম্বর দেশে 5.7 মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ওই দিন সকাল 10:38 দিকে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে এই কম্পন অনুভূত হয়। এর কেন্দ্রস্থল ছিল নরসিংদীর মাধবদী। দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। শুক্রবারে মাঝারি মানের ওই ভূমিকম্পে এখন পর্যন্ত সারা দেশে 10 জনের প্রাণহানির তথ্য পাওয়া গেছে। এছাড়াও ভূমিকম্পের সময় ভবন থেকে মাথা ইট খসে পড়ে ও আতঙ্কে ভবন থেকে লাফিয়ে সারা দেশে অন্তত 4 শতাধিক মানুষ আহত হন। শনিবার সকাল ও সন্ধ্যা উভয় কম্পন আফটারশক বলে নিশ্চিত করেছেন ভূমিকম্প গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবায়েত কবির। তিনি জানান, আশুলিয়ার বাইপাসের সকাল 10:36 3.3 মাত্রার কম্পনটি শুক্রবারের মূল ভূমিকম্পেরই পরবর্তী ধাক্কা। উৎপত্তিস্থলও একই, নরসিংদী পলাশ। তিনি আরো বলেন, আফটারশক 10 থেকে 20 কিলোমিটার দূরও হতে পারে। গত 100 বছরে ঢাকায় এমন ভূমিকম্প হয়নি। আমরা বড় ঝুঁকির মধ্যে আছি। টানা 3 দফা ভূমিকম্পের রাজধানী সহ সারা দেশে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভবনগুলোর সহন ক্ষমতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্ট দপ্তরগুলোর সতর্কতা অনুসরণ ও প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে। ভূমিকম্প বিশেষজ্ঞরা মনে করছেন, আফটারশক আরো কয়েকদিন অব্যাহত থাকতে পারে। তাই সচেতনতা ও সতর্কতাই এখন সবার প্রধান ভরসা। ডেস্ক রিপোর্ট, জয় দিন।